তাদের দিকে ফিরে বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এই অবস্থাতেই পড়ে থাকবে। মাত্র 2টা শব্দ, ইন্নাকুম মাকিসুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, ফলে মানুষ নজিরবিহীন হতাশায়, তীব্র ব্যথা বেদনায়, নির্যাতনে যা তাদের কল্পনাতেও আসেনি, চিন্তাও আসেনি কোনোদিন, আল্লাহকে ডাকতে শুরু করবে। কারণ কোনো আশা নেই কোথাও। একমাত্র যিনি এখন আমাদের আরতিগুলো শুনবেন এবং জবাব দিবেন তিনি হলেন আল্লাহ। তাই তারা আল্লাহকে ডাকতে শুরু করবে। অমুসলিমরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, দুনিয়াতে থাকতে নিজেদেরকে খুব স্মার্ট মনে করত, এখন তারা কাকুতি মিনতি করছে। পাপীরা ঔদ্ধত্যের সাথে ভাবে কথা বলতো, আমি কি করব না করব আমাকে বলতে শোনা, আমি ফ্রি, আমি নামাজ পড়তে চাই না, আমি জানি এটা হারাম, তবু আমি কি করব, তুমি এতে নাক গলাতে শোনা। তখন সে কাঁদতে থাকবে ছোট বাচ্চার মতো, সেখানে কোনো দাম্ভিকতা থাকবে না। এখন সে বুঝতে পেরেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একমাত্র আল্লাহ জানেন কত বছর ধরে এভাবে ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বলবেন, সূরাতুল মুমিনুনে এসেছে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। অপমানিত অবস্থায় এখানেই পড়ে থাকো, আমার সঙ্গে কোনো কথা বলো না, আমাকে ডেকো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি তাকে ডাকার ক্ষমতাও তাদের কাছ থেকে কেড়ে নেবেন, তাদের কাছ থেকে কেড়ে নেবেন। ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। তার আগের কয়েক আয়াতে বলা হয়েছে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। তোমাদের সামনে কি আমার আয়াতসমূহ পঠিত হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে, এগুলো অনুযায়ী চলতে না। ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسأوا فيها ولا تكلمون। শাট আপ, আমি তোমাদের কণ্ঠ শুনতে চাই না, আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না। তোমাদেরকে এই দুনিয়ায় চান্সের পর চান্স দেওয়া হয়েছে, প্রতি সুযোগের পরে তুমি ওয়াদা করতে, ইয়া আল্লাহ আমি আর কখনো করব না, আমি সঠিক রাস্তা অনুসরণ করব, কিন্তু 2 দিন পর তুমি আবার সেই আগের জায়গায়। কোন কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বিশ্বাস করবেন যে তুমি আসলেই ঠিক হয়ে যাবে, আর কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো আশা নেই? আমার প্রিয় ভাই ও বোনেরা, কোন কারণে কেউ পছন্দ করবে? কোন কারণে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়াকে পছন্দ করবে? এরকম শাস্তি হ্যান্ডেল করার রিস্ক, আল্লাহকে অসন্তুষ্ট করার যে মারাত্মক ঝুঁকি, কি এক অপমান! শয়তান তোমাদেরকে সাহায্য করবে না, শয়তান বলবে না যে আমি এখন তোমাদের সাথে। মানুষ কাকুতি মিনতি করতে থাকবে, এমনকি শয়তানের কাছেও সাহায্য চাইবে। কাউকে না কাউকে তো দোষ দিতে হবে। এই দুনিয়াতে আমরা ধরা খেলে আঙ্গুল তুলে অন্য কাউকে দোষ দিতে চাই। মানুষ শয়তানকে দোষ দিতে থাকবে, তারা শয়তানের প্রতি অভিযোগ আরোপ করতে থাকবে। শয়তান বলবে, তোমরা আসলেই সিরিয়াস? এখন তোমরা আমার কাছে আসছো, তোমরা আমাকে জিজ্ঞেস করছো? فبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا। বিখ্যাত সেই কথোপকথনের কথা তো জানেন, দুর্বল এবং সবলের। জানেন তো, দুর্বলেরা এবং সবলেরা পরস্পরকে আক্রমণ করতে শুরু করবে। দুর্বল সবলকে বলবে, তুমি আমাদের নেতৃত্ব দিয়েছিলে, তুমি আমাদের নেতা ছিলে, রোল মডেল ছিলে, আজ আমাদের কাছ থেকে কিছু শাস্তি ভাগ নাও। না না, সেদিন প্রত্যেকেই শুধু নিজের জন্য। وقال الشيطان لما قضي الأمر। যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, মানুষ শয়তানকে দোষ দিতে শুরু করবে। শয়তান তখন বলবে, إن الله وعدكم وعد الحق নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, সত্য ওয়াদা, ووعدتكم فأخلفتكم আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, কিন্তু আমি তা খিলাফ করেছি। ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না। وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। আমি তোমাদেরকে ডাক দিয়েছি, তোমরা সাড়া দিয়েছো। فلا تلوموني আজকে আমাকে দোষ দিও না, ولوموا أنفسكم শুধু নিজেদের দোষ দাও। ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। আজ আমি তোমাদের কোনো সাহায্যে আসবো না, আর তোমরাও আমার সাহায্যে আসবে না। প্রত্যেকেই তার নিজের জন্য। কোন কারণে দিনের পথ ছাড়বেন? কেন আল্লাহর পথ পরিত্যাগ করবেন এবং শয়তানকে অনুসরণ করবেন, তার ওয়াদাকে বিশ্বাস করবেন? কোন কারণে এমন দুনিয়ার অনুসরণ করবেন যা অস্থায়ী এবং চিরস্থায়ী আখেরাত হারিয়ে ফেলবেন?
কেন দুনিয়ার এই খুবই তুচ্ছ সামান্য সুখ, কেন দুনিয়ার এই খুবই তুচ্ছ সামান্য সুখ আনন্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, জাহান্নামের আগুনে যাওয়ার রিস্ক নেবেন? আল্লাহর শপথ আমার প্রিয় ভাইরা, আল্লাহর শপথ, যদি জানতেন আপনি কিসের রিস্ক নিচ্ছেন, আল্লাহর শপথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে শুধু একটি বার দোজখ দেখার সুযোগ দিতেন আমাদের মৃত্যুর পূর্বে, আপনি 1 সেকেন্ডের জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হতেন না। এটি খুবই সিরিয়াস একটা ব্যাপার। তাই আমাদের অন্তরে আল্লাহর সেই ভয় থাকতে হবে। আপনাকে বোকা বানানোর সুযোগ কাউকে দিবেন না। সবসময় নিজেকে দোজখের আগুনের কথা স্মরণ করিয়ে দিন, নিজেকে আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিন। প্রতিটি দিন জাহান্নামের আগুন, মৃত্যুর কথা স্মরণ করুন। এভাবেই আপনি দিনের পথে নিজের অন্তরকে ঘুরিয়ে দিবেন, এভাবেই নিজেকে ধৈর্য ধরা শেখাবেন। আখিরাত এগিয়ে আসছে, অতি সত্বর আমি সব ধরনের আনন্দ উপভোগ করব। আনন্দ ফুর্তির সময় মৃত্যুর পরে ইনশাআল্লাহ। যদি নিজের অন্তরে এই অনুভূতি জাগ্রত করতে পারেন, আল্লাহই আপনার অবস্থার পরিবর্তন ঘটবে। আল্লাহর শপথ, আমরা ভিন্ন মানুষে পরিণত হব। এখনকার সময়ে দাবি করা সহজ, কিন্তু অন্তর প্রভাবিত হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার মধ্য দিয়ে সমাপ্তি টানছি। আনসারদের মধ্য থেকে এক যুবক, মদিনার মানুষদের থেকে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোজখের শাস্তি সম্পর্কে কয়েকটি আয়াত শুনলেন। এখানে উপস্থিত আমাদের অনেকের মতো তিনি কোরআন থেকে কয়েকটা আয়াত শুনলেন। আয়াতের কথাগুলো তার হৃদয়ের গহীনে গিয়ে দাগ কাটল। আজ যেমন আমরা আশা করছি বক্তব্যটি আমাদের অন্তরে যেন দাগ কাটে, আয়াতগুলো তার অন্তরে গিয়ে বিঁধল। এর ফলে জাহান্নামের আগুনের ভয়ে উনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। জাহান্নামের ভয় ওনাকে ধরাশায়ী করে ফেলল। কিছুদিন পর তিনি এমনকি মসজিদে আসতে অক্ষম হয়ে পড়লেন। অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। বিছানায় পড়ে গেলেন কিসের জন্য? জাহান্নামের আগুনের ভয়। আজকাল আমরা বিছানায় পড়ে যাই কারণ অমুক জীবন নিয়ে হতাশ, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, আর বাচ্চারা তার কোনো খবর রাখে না। বর্তমানে মানুষ বিছানায় পড়ে যায় কারণ সে তার সমস্ত অর্থকড়ি হারিয়ে ফেলেছে। বর্তমানে মানুষ বিছানায় পড়ে যায় কারণ কেউ তাকে পছন্দ করে না, সে মানুষের সাথে মিশতে পারে না। আর এই যুবক ছেলেটি বিছানায় পড়ে গেল আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারটা শুনতে পেলেন, তাই তিনি তার সাথে দেখা করতে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করলেন। যুবক ছেলেটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করল। সে লাফ দিয়ে আল্লাহ রসুলের কাছে এসে তাকে জড়িয়ে ধরল এবং একটি দীর্ঘশ্বাস ফেলল, এবং ওই মুহূর্তে তার রূহ তাকে ছেড়ে চলে গেল। ওই স্থানেই তার মৃত্যু হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, جهزوا أخاكم তোমাদের ভাইয়ের জন্য দাফন কাফনের ব্যবস্থা করো। فإن الفرق من النار قد فلذ كبده জাহান্নামের আগুনের ভয় তার কলিজা 2 ভাগ করে ফেলেছে। কোনো কিছু কি এমন শারীরিক প্রভাব ফেলতে পারে? আল্লাহর শপথ, দুনিয়াতে এসব ঘটে। জানেন তো, যখন এশিয়ার শেয়ার বাজারে পতন ঘটে 10-12 বছর আগে, যখন এশিয়ার স্টক মার্কেটে পতন ঘটে, সমগ্র দুনিয়ার সবাই এই খবর শুনেছে। তখন মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আল্লাহর শপথ, আমরা এতটাই স্টুপিড যে মানুষ ফুটবল খেলার কারণে হার্ট অ্যাটাকের কবলে পড়ে। যখন দল হেরে যায়, আমাদের উম্মার হার্টের অবস্থা এখন এমনই। আল্লাহি, এই লোকটি ছিল মুসলিম, মিশরে এটা ঘটেছে। মানুষ দুনিয়া নিয়ে এমনই আচ্ছন্ন হয়ে আছে, রোমিও জুলিয়েটের জন্য নিজের প্রাণ কেড়ে নেয়। আর আমরা কিনা এই স্যাক্রিফাইসের প্রশংসা করি। মানুষ ডিপ্রেশনে পড়ে যায়, আত্মহত্যা করে এই দুনিয়ার নকল প্রেমের জন্য। কিন্তু আমাদের কেউ কি বলতে পারবে আমাদের মাঝে কি কেউ এমন রয়েছে? আল্লাহি, আমি এক রাত এমনভাবে কাটিয়েছি যে আমি আল্লাহর ভয়ে ঘুমোতে পারিনি। কেউ কি এটা বলতে পারবে? আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আমি কেঁদেছি। শেখ আহাজ আমাদের বলেছিলেন ওই 7 ধরনের মানুষের কথা যারা আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে। ورجل ذكر الله خاليا ففاضت عينه من الله alone শাস্তির ভয়ে আমি কাঁদতে শুরু করতাম। আমরা সিনেমা দেখে কাঁদি, সুন্দর একটা মুভি, ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিক, সুন্দর গল্প, আর আল্লাহর শপথ, যদি তারা বলে আমরা শুধু অভিনয় করেছি। আপনি জানেন নায়ক এখনো জীবিত, নায়িকাও জীবিত। এই তো সেদিন তাদের খবরে দেখলাম। আরো কি জানেন, আমি আগে মুভিটা আরো 10 বার দেখেছি। ওয়াল্লাহি, তবুও কাঁদি। আমরা এতটাই সরল। আমি এসব বলার জন্য দুঃখিত। আমি লাইন ক্রস করতে চাই না।
আমরা ঠিক এতটাই দুর্বল। আপনি একই মুভি বারবার দেখেন, একই অভিনেতা, একই নকল জিনিস, একই গল্প, আল্লাহি আপনি তথাপি কাঁদেন। চোখে পানি, বিশাল দেহের যুবক, জিম, মাসল, মাশাআল্লাহ, মেয়েটি মারা যাচ্ছে। আর আপনি কোরআন পড়েন, জাহান্নাম সম্পর্কে পড়েন, তবু চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলতে আপনার কষ্ট হয়। এর মানে কি জানেন? এর অর্থ শুধু একটি, আমাদের অন্তর কলুষিত। আমাদের অন্তর যদি খাঁটি থাকতো, সুস্থ থাকতো, তার যেভাবে থাকার কথা, তখন আপনি হতেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো। عمر একদিন তার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন বা গাধার পিঠে চড়ে মদিনাতে। তিনি শুনতে পেলেন না, কেউ তাকে উদ্দেশ্য করে কথা বলছিল না। তিনি রাস্তার পাশে কাউকে বলতে শুনলেন, কেউ একজন তেলাওয়াত করছে, إن عذاب ربك لواقع। নিশ্চয়ই আল্লাহর শাস্তি দ্রুত এগিয়ে আসছে, আল্লাহর শাস্তি দ্রুত আপতিত হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াতের ভার সহ্য করতে পারেননি। তিনি তার ঘোড়া বা গাধার পিঠ থেকে পড়ে গেলেন। 20 দিন ধরে তিনি বিছানায় পড়ে রইলেন। মানুষ তাকে দেখতে আসতো যেভাবে তার অন্যান্য রোগীদের দেখতে চায়। 20 দিন যাবৎ এই আয়াতের প্রভাবে। আমি চাই আপনারা আয়াতটি নিয়ে রেকর্ড করুন, এরপর বাড়ি গিয়ে সারাদিন ধরে শুনতে থাকুন। যদি এক ফোঁটা পানি ফেলতে পারেন, আমি আপনাদের কিছু টাকা দিব অনুষ্ঠানটা শেষ হওয়ার পর। কেন? আরে ভাই, আল্লাহ তো কাফেরদের নিয়ে কথা বলছেন, আমার সাথে এর কি সম্পর্ক? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি। আমার প্রিয় ভাইয়েরা, প্লিজ এত সাদাসিধে হবেন না। আরো অনেক কিছু করতে হবে, অন্তরকে ঠিক করতে হবে, আমাদেরকে অন্তরগুলোতে পরিবর্তন আনতে হবে। এই সমস্ত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলোর মাধ্যমে যত বেশি আমরা এই সমস্ত অনুষ্ঠানে এসে বসবো, তত বেশি আল্লাহর ভয় আমাদের অন্তরে বৃদ্ধি পাবে, জাহান্নামের ভয় বৃদ্ধি পাবে। আমরা ভিন্ন মানুষে পরিণত হব। আমরা বুঝতে পারবো, আল্লাহর শপথ, এই দুনিয়াতে এমন কিছুর অস্তিত্ব নেই যার জন্য পরকালের কোরবানি দেয়া যায়। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা ভালো যা শুনে তা আমল করে। نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه. سبحانك اللهم وبحمدك